বন্ধুরা সকাল সকাল চলে এসেছি কালো মেঘের পাতা তুলতে। আমার বাড়ির সামনেই দেখুন কত কালো মেঘের গাছ, পুরো জঙ্গল হয়ে গেছে। আজকে কালো মেঘের পাতার বড়ি দেব। কিছুদিন আগে গাছগুলো সব মরে গেছিল, সব পাতাগুলো চুঁয়ে যেন শুকনো হয়ে গেছিলো। আবার দেখুন সবুজে যেন লকপক করছে। আর এই গাছের বীজ যেখানেই পড়ছে সেখানেই প্রচুর গাছ হচ্ছে। আমার মেয়ের পেটে প্রচুর কৃমি হয়েছে, সেই জন্য ওকে কালো মেঘের পাতার বড়ি দিয়ে খাওয়াবো। কালো মেঘের রস খেলে না প্রচুর মুখটা পুরো তেতো হয়ে যায়, সহজে খেতে চায় না। আমরা সবাই খেয়ে নিই, কিন্তু আমার ছোট মেয়েরই খেতে একটু অসুবিধা হয়, সেই জন্য ওকে বড়ি করে খাওয়াবো। আর কিছুদিন পরেই তো আমার মন্দিরের পুজো আছে, পুরো গাছগুলোকে কেটে দেবো, সেই জন্য আগে থেকে পাতাগুলোকে তুলে বড়ি দিয়ে রেখে দেবো। এই কালো মেঘের পাতা আমার যে পাখি আছে, পাখিকে দিই, পাখি খায়। কিন্তু এখন কাটতে হবে, মন্দিরে যেহেতু পুজো আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। এই যে অনেকগুলোই পাতা তুলে নিয়েছি, চলুন আগে ভালো করে ধুয়ে নিই, তারপরে বড়ি দেব। এতগুলো পাতাতে অনেকগুলোই বড়ি হবে। বর্ষাকালে পাতাগুলো পুরো পরিষ্কার, পোকা টোকা নেই। এবং ভালো করে একবার ধুয়ে নিই। শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, শিলনোড়াতে বেটেই আজকে পাতাগুলোর বড়ি দেবো। পাতাগুলোকে প্রথমে ভালো করে একটু থেতো করে নিয়েছি, এবার বেটে নিচ্ছি। এই কালো মেঘের পাতার কিন্তু অনেক গুণ। কালো মেঘের পাতার রস খেলে যেমন কৃমি নাশ হয়, সেরকম রক্ত পরিষ্কার করে, আবার চুলকানিও কিন্তু দূর হয়ে যায়। এই দেখুন এইরকম করে বেটে নিয়েছি, এবার রেখে দিই। আগে সব পাতাগুলোকে বেটে নিই, তারপরে বড়ি দেব। আমরা গ্রামে থাকি বলে যে কোনো ঔষধি পাতাগুলো হাতের সামনেই পেয়ে যাই। যারা শহরে থাকেন কিন্তু এই পাতাগুলো সহজে পাবেন না। এই দেখুন একদম ছোট ছোট করে বড়ি দেবো এই থালার মধ্যে। দেখুন এইভাবে ছোট ছোট করে বড়ি দেবো। এইভাবে ছোট ছোট করে বড়ি দেবো, খেতে সুবিধা হবে। আমার ছোট মেয়ে বড়িগুলোকে জল দিয়ে সহজেই ঘিটে খেয়ে নেবে, আর বিরক্ত করাবে না। আর ওকে কালো মেঘের পাতার রস খাওয়াতে যা কষ্ট হয়, মানে কালো মেঘের পাতার রস খাওয়ানোর পরে আবার ওকে মধু নাহলে মিছরি টিছরি খাওয়াতে হয়। এত কান্না করে, খেতেই চায় না। এই বড়িগুলো শুকনো হওয়ার পরে আরও ছোট ছোট হয়ে যাবে। সব বড়িগুলো দেওয়া হয়ে গেছে, এবার রোদ্দুরে রেখে শুকনো করে নেব। এই উঁচু জায়গার মধ্যে রেখে দিই, তাহলে আর বড়ির মধ্যে ধুলো টুলো পড়বে না। থাক, শুকনো হতে থাক, তারপরে খাওয়া হবে। দেখুন বন্ধুরা, কালো মেঘের পাতার বড়িগুলো খুব সুন্দর শুকনো হয়ে গেছে। এবার আমার মেয়েকে খাওয়াবো।
এই বড়িগুলো সব তোমাকেই খেতে হবে। তুমি যেমন রস খেতে চাওনি, এই যে বড়ি বানিয়ে নিয়েছি, এবার তোমাকে খেতে হবে। তুমি যত চকলেট খাবে তত তোমাকে এই কালো মেঘে পাতার বড়ি খাওয়াবে। নাও এটা খাও, জল খাও। তেতো লাগছে? তাহলে হ্যাঁ, রস খেতে চাও না? এবার আমি একটা খাই। এবার চট করে খাওয়া হয়ে গেল। কত সুবিধা, রস খেতে চাও না? এবার যত চকলেট খাবে তোমাকে একটা করে বড়ি খাওয়াবো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।